নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মকর রাশির জাতক জাতিকাদের 16ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত কেমন যাবে। অর্থাৎ এই সময় মঙ্গল কিন্তু নিজের উচ্চ রাশি মকরে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ যার ফলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী এবং ফলদায়ক একটা কিন্তু সময় হতে চলেছে। কারণ সূর্য বুধ শুক্র ইতিমধ্যে কিন্তু মকর রাশিতে গোচর করছে, তারপরে কিন্তু মকর রাশিতে উচ্চ মঙ্গলের প্রবেশ। এর ফলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক কিছু বদলে যাবে 16ই জানুয়ারি থেকে। চন্দ্রের পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু মানসিকের কিন্তু অনেক সমস্যা দেখা যাবে, অর্থাৎ মানসিক দিক থেকে অনেক প্রবলেম দেখা যাবে। তার সঙ্গে আবার উচ্চ অবস্থায় থাকছে মঙ্গল মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক বিশাল পরিবর্তন দেখা যাবে 16ই জানুয়ারি থেকে। এই মুহূর্তে শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। এর ফলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে, যা এই শক্তিকে নিয়ন্ত্রিত এবং ফলপ্রসূ করে চলছে। 16ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত এই সময় কিন্তু মকর রাশিতে কিন্তু অনেকগুলি গ্রহের সমাবেশ দেখা যাচ্ছে। চারটি প্ল্যানেট কিন্তু এই সময় মকর রাশিতে যেহেতু গোচর করছে, সঙ্গে আবার মঙ্গলের উচ্চ অবস্থাও আছে। এর ফলে কিন্তু মকর রাশির জীবনে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে। এরপর আমরা একে একে জেনে নেব যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই গ্রহের সমাবেশের কারণে, মূলত মঙ্গলের উচ্চস্থ অবস্থার কারণে কিন্তু কি কি পরিবর্তন ঘটতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি অনেক কিছু জানতে পারবেন এই 4 দিন আপনার জীবনে কি কি হতে চলেছে। এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ আপনাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যে এই সময় কিন্তু সূর্যের প্রভাবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যারা সরকারির কোনো কাজে কর্মরত আছে এই সময় কিন্তু আপনাদের কিন্তু প্রমোশন হতে পারে, অর্থাৎ আপনারা কিন্তু উচ্চ পদে যেতে পারেন। এছাড়াও প্রশাসনিক ক্ষমতা কিন্তু দ্বিগুণ হারে বাড়বে, কারণ এই সময় কিন্তু মঙ্গল আপনার নিজের রাশিতে কিন্তু উচ্চ অবস্থায় আছে। এই সময় মকর রাশিতে কিন্তু উচ্চ অবস্থায় মঙ্গল থাকার ফলে আপনার প্রশাসনিক ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। মঙ্গল যেহেতু টেকনিক্যাল কাজের দায়িত্ব নেয়, তাই ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে যারা জাতক জাতিকা আছেন, যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভালো সময় আসতে চলেছে। শনি যেহেতু কর্মজীবনের কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেন, তাই শনির যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে মকর রাশির জাতক জাতিকাদের উপর, তাই কিন্তু কাজে কিন্তু অনেকটা শৃঙ্খলা আসবে। এবং সূর্য ও মঙ্গলের তেজে আপনি কিন্তু কোনো নতুন বড় প্রজেক্টের কোনো দায়িত্ব নিতে চলেছেন, কিংবা বড় ব্যবসায়ের কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য একটা কিন্তু সাহস পাবেন। মানে কোনো বড় বিজনেস করতে যাবেন, সেখানেও কিন্তু একটা আপনি বড় সাহস পাবেন। তাছাড়া বুধের প্রভাবে আপনার ব্যবসায়িক কৌশল এবং ক্লায়েন্টের সাথে বাচনভঙ্গি কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবে। যেহেতু বুধ হচ্ছে যোগাযোগের একটা কারক, এর ফলে কিন্তু আপনার বাচনভঙ্গি অত্যন্ত সুমধুর হবে, যাতে আপনি বিজনেসে বা চাকরিতে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন। রাহুর শুভ দৃষ্টির ফলে কিন্তু আপনারা যারা ডিজিটালি কোনো কাজের সাথে যুক্ত আছেন, কিংবা অনলাইনে যদি কোনো কাজের সাথে যুক্ত আছেন, অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ভালো সময় হতে দেখা যাচ্ছে। এছাড়াও শনির প্রভাবে এই সময় কিন্তু কোনো শর্টকাট পদ্ধতিতে বড় হতে যাবেন না। যেহেতু শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, তাই অবশ্যই কিন্তু দেরি করে হোক কিন্তু ভালো করে কাজটা শেষ হোক, এই রকম একটা মানসিকতা নিয়ে কাজ করবেন। খুব তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তাটা ছেড়ে দিন এবং স্থিরভাবে কাজ করার চেষ্টা করুন, তবে কিন্তু আপনি সাকসেস পাবেন। তা না হলে কিন্তু সাকসেস পাবেন না। আপনি যতই চেষ্টা করুন যে খুব অল্প দিনে আপনি বড় হতে চাইছেন বা অল্প দিনে আপনি অনেক টাকা কামাতে চাইছেন, এভাবে কিন্তু আপনি বড় হতে পারবেন না। এছাড়া আয়ের কিন্তু অনেকগুলি নতুন উৎসের পথ খুলতে পারে। উচ্চস্থ মঙ্গলের প্রভাবে কিন্তু অনেকগুলি আয়ের উৎস খুলতে পারে। মানে আপনার মেন ইনকাম সোর্সের পাশাপাশি আপনার আলাদা আলাদা জায়গা থেকেও আপনি কিন্তু আর্নিং সোর্স পেতে পারেন। তাছাড়া 11 নম্বর ঘরে যেহেতু রাহুর অবস্থান, তাই আপনি লটারি বা শেয়ার বাজার বা ফাটকা বা যে কোনো জায়গা থেকে কিন্তু একটা টাকা আসার সম্ভাবনা রয়েছে। বা কোনো বিনিয়োগ করেছিলেন আগে, আজ হয়তো আপনি সেখান থেকে টাকা পেতে পারেন। বা অনেক দিনের ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে, আজ হয়তো সেখান থেকে আপনি টাকা পেতে পারেন। কিংবা
পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু আজকে আপনি প্রফিট পেতে পারেন বা প্রফিট পাওয়ার কোনো কথাবার্তা হতে পারে। শুক্র যেহেতু লাক্সারিয়াসের একটা দায়িত্ব নেয়, তাই এই 5 দিন কিন্তু নিজের আরাম আয়েসের জন্য কিছু অর্থ কিন্তু ক্ষয় হতে পারে। অর্থাৎ যেহেতু শুক্র আপনার নিজের রাশিতেই আছে, তাই অবশ্যই কিন্তু আপনি একটু খরচাপাতি করবেন, একটু বিলাসিতা করতে চাইবেন। এর ফলে কিন্তু সামান্য অর্থ একটা কিন্তু খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বুধের প্রভাবে আর্থিক পরিকল্পনা সাজানো সহজ হবে, তবে শুক্রের প্রভাবে কিন্তু খরচের ঝোঁক হবে। তাই সেদিকে কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে আপনি কেমনভাবে এই খরচাটাকে আপনি আটকাতে চাইবেন। মঙ্গল প্রভাবে যারা কারিগরি ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু নতুন মেশিন বা নতুন সরঞ্জাম কিন্তু কিনতে অর্থ ব্যয় হতে পারে। শনির প্রভাবে এই সময় সঞ্চয় করা অর্থ আপনার ভবিষ্যতের জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ টেকসই হবে। এছাড়াও বৃহস্পতির অর্থভাগ্যের দায়িত্ব থাকায় আপনার বিচার বুদ্ধিকে অনেক বড় কোনো আর্থিক ঝুঁকি থেকে কিন্তু রক্ষা করবে। মানে আপনার কিন্তু অন্যান্য জায়গাতে হয়তো আপনি বেশি ইনভেস্ট করে দেবেন, কিন্তু বৃহস্পতি যেহেতু আছে অর্থভাগ্যে, তাই কিন্তু আপনার অর্থটা ইনভেস্টমেন্ট এতটা হবে না। শুক্রের প্রভাবে কিন্তু আপনার মধ্যে একটা লাক্সারিয়াস ভাব থাকবে। এর ফলে কিন্তু বিপরীতধর্মী মানুষ কিন্তু আপনার দিকে আকৃষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, কিংবা যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে। এবং যারা দাম্পত্য জীবনে অনেক দিন ধরে ছোটোখাটো প্রবলেম চলছিল, এবার কিন্তু অনেকটা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি কেটে যাবে এবং নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে এবং আগের থেকে কিন্তু অনেকটা ভালোভাবে আপনারা জীবন কাটাতে পারবেন। এছাড়াও আপনার কোনো জায়গায় বা ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, এই সময় অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। মঙ্গলের প্রভাবে সম্পর্ক কিছুটা কিন্তু জেদ আসতে পারে, কিন্তু শুক্রের প্রভাবে সেটা অনেকটা হালকা হয়ে যাবে। বুধের প্রভাবে অনেক সময় কথাবার্তা বলাতে আপনার বা আপনার পার্টনারের যে কোনো কারো একটা সমস্যা হতে পারে। এর ফলে কিন্তু নিজেদের মধ্যে একটা ঝামেলা বেঁধে যাবে। আবার শুক্রের প্রভাব যেহেতু আছে, অবশ্যই কিন্তু বেশিক্ষণ টাইম যাবে না, শুক্রের প্রভাবের কারণে আপনারা নিজেদের মধ্যে নিজেরা কিন্তু ঝামেলাটা মিটিয়ে নেবেন। শনির দৃষ্টির কারণে সম্পর্কে গভীরতা বুঝতে হলে আপনাকে এই সময় কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে। কেতুর প্রভাবে কিন্তু আপনি এই সময় কিন্তু স্পিরিচুয়ালির দিকে কিন্তু একটা অ্যাট্রাক্টিভ হবেন, তাতে কিন্তু আপনার সংসারে কিন্তু শান্তি আসবে এবং সংসারে কিন্তু ভালো কিছুই হবে। উচ্চ মঙ্গলের প্রভাবে আপনার কিন্তু শারীরিক যে অসুস্থতায় আপনি ভুগছিলেন, এবার কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনার কিন্তু শারীরিক দিক থেকে আপনি আরও চনমনে হয়ে উঠবেন। আপনার রাশিতে একে মঙ্গলের উচ্চ অবস্থা এবং স্থানের কিন্তু প্রভাবে আপনার মধ্যে একটা কিন্তু রেগে যাওয়ার প্রবণতা থাকবে। তাই অবশ্যই আপনি শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন, তবে কিন্তু আপনি জীবনে সাফল্য পেতে পারেন। এই সময় কিন্তু হাতের ব্যথা কিংবা পুরনো কোনো চোট আসতে পারে কিংবা আঘাত লাগতে পারে। এছাড়াও ছোটোখাটো কিন্তু সামান্য কোনো জায়গাতে আপনার আঘাত লাগার একটা কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে, কারণ এই সময় মঙ্গল, শনি এবং সূর্যের সমস্ত দৃষ্টি কিন্তু আপনার উপরে পড়ছে। এর ফলে কিন্তু রাস্তাঘাটে চলাফেরার সময় আপনাকে অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে এবং যেই কাজ করুন না কেন, রিস্কি লেভেলের কাজগুলো কিন্তু অত্যন্ত সচেতনার সাথে কিন্তু আপনাকে খেয়াল রেখে করতে হবে। চন্দ্রের প্রভাবের ফলে মানসিক দিক থেকে আপনি একটু অস্থিরতা বোধ করবেন। শুক্রের প্রভাবের ফলে আপনার ইচ্ছে হবে আপনি বাইরের খাবার খাবেন, মানে একটু ঝাল মশলাযুক্ত খাবার খাবেন। এতে কিন্তু আপনি শারীরিক দিক থেকে সমস্যায় পড়বেন এবং হজমেরও কিন্তু সমস্যা দেখা যাবে। তাই যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। আগেই বলেছি এখানে দুটি অ্যাগ্রেসিভ প্ল্যানেট সূর্য এবং মঙ্গল আছে। এরপরে শনির 3 নম্বর দৃষ্টি, অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরা করবেন, সাবধানে করবেন, কারণ কি ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা হতে পারে। তাই যানবাহন নিয়ে চলার সময় কিন্তু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। কেতুর প্রভাবে যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে কিন্তু আপনি মানসিক দিক থেকে শান্তি অনুভব করবেন। তাই যতটা সম্ভব ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে যদি এই সময় আপনি ধ্যান বা আপনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকেন, তবেই কিন্তু দেখবেন আপনি সারা দিনটা আপনার ভালো যাবে এবং মানসিক দিক থেকে আপনি খুবই সুস্থ থাকবেন। মঙ্গলের সাহস এবং সূর্যের আত্মবিশ্বাস আপনাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু উত্তীর্ণ হতে সাহায্য করবে এবং আপনার কম্পিটিটাররা কিন্তু আপনার ধারে কাছেও থাকবে না। কেতুর প্রভাবে যারা পিএইচডি বা যারা গবেষণার সাথে যুক্ত আছেন কিংবা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল আসতে চলেছে। এবং বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনি অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন এবং বৃহস্পতির প্রভাবে
আপনি কিন্তু উচ্চ শিক্ষিত হবেন এবং আপনার জ্ঞানের ভান্ডার অনেক হবে। আপনি বুঝে সুঝে কাজ করুন, একটু বুঝে সুঝে কাজ করুন, দেখবেন আপনার জীবন অনেকটা সুন্দর হয়ে গেছে। শুক্রের প্রভাবে এই সময় যারা ব্রতচারী করেন কিংবা যারা নাচ গান, যারা ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন শিল্পকলার সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। বুধের প্রভাবে আপনি কমার্স বা ডাটা সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন। সূর্যের প্রভাবে আপনার একটা আত্মবিশ্বাস বাড়বে, অর্থাৎ পরিবারে আপনার একটা ভূমিকা বাড়বে, আপনার কথার একটা ভ্যালু থাকবে এই সময় এবং ওয়েটও থাকবে। এছাড়াও পরিবারের আলাদা সদস্যরাও কিন্তু আপনাকে কিন্তু এই সময় মানবে, অর্থাৎ আপনার কথাবার্তাকেও কিন্তু গুরুত্ব দিবে পরিবারের সদস্যরাও। রাহুর প্রভাবে আপনার রাজনীতি এছাড়া সামাজিক সংগঠনে কিন্তু আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। বৃহস্পতির বক্রী অবস্থানের ফলে আপনার ভাই বোনের সাথে কথা বলার সময় কিন্তু একটু নম্র থাকা আপনার জন্য ভালো হবে। শুক্রের প্রভাবে বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিলাসিতার কিন্তু জন্য খরচ হতে পারে। এছাড়া বুধের প্রভাবে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু একটা ভালো যোগাযোগ থাকবে এবং সুসম্পর্ক থাকবে। সবশেষে বলা যেতে পারে যে 16ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি এই 5 দিন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটা অভাবনীয় সাফল্যের দিন হতে চলেছে। অর্থাৎ এই 5 দিন কর্মশক্তি, সাহস এবং সাফল্যের কিন্তু একটা নতুন রাস্তা খুলতে চলেছে। আপনার রাশিতে এই সময় উচ্চস্থ মঙ্গলের প্রবেশ এবং সূর্য শুক্র বুধের কিন্তু একসাথে অবস্থানের ফলে আপনাকে কিন্তু সাফল্যের পথে কিন্তু নিয়ে যাচ্ছে এই সমস্ত প্ল্যানেট। তবে মনে রাখবেন, শনি যেহেতু আপনার রাশির অধিপতি এবং তিনি বর্তমানে ধৈর্যের ঘরে রয়েছেন, তাই আপনার এই প্রচণ্ড শক্তির সাথে যদি আপনি শৃঙ্খলার সমন্বয় ঘটাতে পারেন, তবে কিন্তু এই শুভ ফলের পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে থাকবে। অর্থাৎ এর ফলে কিন্তু আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন যদি একটু ধৈর্য ধরতে পারেন। এছাড়া এই সময়টি আবেগ এবং জেদের বশবর্তী হয়ে নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে সূর্যের তেজ, বুদ্ধিতে বুধের চাতুর্য এবং শনির ধীরস্থির মনোভাবকে কাজে লাগান, তবেই দেখবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন। গ্রহের এই যে বিরল সমাবেশের ফলে আপনার জীবনে কিন্তু বড় লক্ষ্য পূরণ হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টি মঙ্গলময় হোক। গ্রহের আশীর্বাদ আপনার কঠোর পরিশ্রমের সাথে যুক্ত হয়ে আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।